এই ভিডিওতে দেখব কিভাবে একটি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে হয়। এ টু জেড প্রসেস দেখাবো। সরাসরি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমাদের সার্কুলারটা পুরোপুরি পড়ে নিতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সার্কুলারটা পড়লেই বুঝতে পারবেন। সার্কুলার ভিতরে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সে লিঙ্কে প্রবেশ করেই আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। সো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং লিঙ্কটি এখানে টাইপ করব। প্রবেশ করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে জবের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে যে ক্যাটাগরিটা চুজ করব, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা নোতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। দেন আমাদের ফর্মটি এখানে শো করবে। এখান থেকে আমরা ফর্মটি ফিল আপ করবো। সো টাইম কম লাগার জন্য আমি ফর্মটি ফিল আপ করেছি। এখন আপনাদের বুঝিয়ে দেব। দেন অ্যাপ্লিকেন্টের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিয়ে এখানে আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেব, না থাকলে নো, এবং জন্ম নিবন্ধন থাকলে ইয়েস দেব, না থাকলে নো, এবং পাসপোর্ট থাকলে ইয়েস দেব, না থাকলে নো, এবং কোটা থাকলে এখানে কোটা সিলেক্ট করব, না থাকলে নন কোটা সিলেক্ট করব। অ্যাড্রেস ফিল আপ করার সময় এখানে ক্যারি অফে অ্যাপ্লিকেন্টের ফাদার নেম দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এখানে টিক মার্ক দিব। এখানে যে নাম্বারটি ব্যবহার করবেন এই নাম্বারেই পরীক্ষার ডেট, টাইম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। দেন এখানে এসএসসির ফর্মটা ফিল আপ করবেন, দেন এইচএসসির ফর্মটা ফিল আপ করবেন। দেন আদার ডিগ্রি থাকলে এখানে ফিল আপ করবেন। এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার ইনফরমেশন এগুলো থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। দেন ভ্যালিডেশন কোডটি এখানে যেভাবে আছে সেভাবেই বসিয়ে দেব। দেন এখানে নিচে একটা টিক মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। সঠিকভাবে ইনফরমেশনগুলো চেক করে নিব। দেন আমাদের ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। ছবির উইথ এবং হাইট হতে হবে 300x300 পিক্সেল এবং সাইজ হতে হবে 100 কিলোবাইটের মধ্যে এবং জেপিজি ফরম্যাট হতে হবে, এবং সিগনেচারের উইথ এবং হাইট হতে হবে 300x80 পিক্সেল এবং সাইজ হতে হবে 60 কিলোবাইটের মধ্যে এবং জেপিজি ফরম্যাট। ফরম্যাটটি কম্পিউটারে ফটোশপের মাধ্যমে খুব ইজিলি ভাবে করা যায়। যদি কেউ না করতে পারেন তাহলে স্টুডিও থেকে করে নেবেন। প্রতিটা জবের ক্ষেত্রে সেম ফরম্যাটটি চেয়ে থাকে। আপলোড করার পরে টিকমার্ক বসিয়ে দিয়ে সাবমিট করব। সাবমিট করার পরে এখানে নিচে ডাউনলোডের অপশন দেখতে পাবো এবং ফাইলটি ডাউনলোড করব এবং ওপেন করব। ওপেন করার পরে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কিভাবে পেমেন্ট করতে হবে। 2টা এসএমএস এর মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। প্রথম ফরম্যাটটি যদি আমরা ফলো করি তাহলে এখানে দেয়া আছে ডিসি পাবনা স্পেস ইউজার আইডি। এখানে ইউজার আইডি দেয়া আছে, যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবেই দিতে হবে। দেন দেন সেন্ড করতে হবে 16222 নম্বরে। সেন্ড করার পরে একটা এসএমএস আসবে। এই এসএমএস এর মাধ্যমেই আপনি পরের এসএমএসটা কিভাবে করবেন সেটা এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া থাকবে। সো আমার এখানে দেখতে পাচ্ছি ডিসি পাবনা স্পেস ইয়েস এবং পিনকোডটি
এখানে বসিয়ে দিয়ে আবার 1622 এসএমএস করতে হবে। সো আমি এসএমএসটি করছি। প্রতিটা কমেন্টসের আমি রিপ্লাই দিয়ে থাকি। যে কোনো প্রবলেমে কমেন্টস করতে পারেন। সো সেন্ড করার পরে আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে। সো এভাবে খুব ইজিলি ভাবেই সরকারি জবে অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই।